গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, সকাল সকাল আজকে উঠে পড়েছি, আর উঠেই দেখছি কত কুয়াশা। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা এই পারে এখানে দাঁড়িয়ে থাকলে ওই দিক থেকে তো দেখাই যাচ্ছে না যে ওদিকে কেউ দাঁড়িয়ে আছে কিংবা কেউ আসছে। তো দেখো, আমি স্নান টান করে আর পুজোটা সেরে ফেলছি। আর আমার গাছে কত সুন্দর ধুতরা ফুল ফুটেছে, আর নিয়ে এসে আমার শিবের মাথায় দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ, আর আমি বাবার বাড়ির থেকে যে ফুলগুলো এনেছিলাম সেই ফুলগুলো দিয়ে পুজো করে নিয়েছি। তো তারপরে আমি চলে এসেছি মাঠে। আর মাঠে এসেছি কেন জানো তো? মাঠে এসেছি যে আমাদের এই যে টমেটো ক্ষেত, আর এই টমেটো গাছের ওপর দিয়ে জাল টাঙানো হবে। একা ধরতে পারবে না, তার জন্য এসছি। আর এখানে কালকের ভাত ছিল, এখানে ভাত নিয়ে চলে এসেছি। আর আমরা তিনজনা মিলে এখানেই ভাত খেয়ে নিলাম, জানো তো। আর দেখালামই তো, আমার ছেলে একা একা খাচ্ছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে আমার ছেলে খাচ্ছে। আর তো দেখতেই পাচ্ছ আমি মাঠে চলে এসেছি, আর মাঠে শুধু টমেটো আর টমেটো। মানে সবাই মিলে শুধু টমেটো ক্ষেত গাছ লাগিয়েছে, জানো, টমেটো গাছ লাগিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমাদের এই জমিটা এটা। আর আমার হাজব্যান্ড কিছুটা জাল টাঙিয়েছে, আর আমি এইবার এখান থেকে ধরবো। তো দেখো, আমি অনেকটা প্রায় ধরে নিয়েছি, আর কিছু কিছু ধরছি এখনও। তো এত রোদ্দুর, আমি রোদ্দুরে থাকতে পারছি না। আর সেরকম বেঁধে বেঁধে যাচ্ছে, ওই জন্য আমি জালটা ছাড়াতেও পারছি না। আর আমার হাতে জানো তো এত আংটি চুড়ি এটা ওটাই বেঁধে যাচ্ছে, ওই জন্য তো আরও দেরি হয়ে গেল। তো দেখো, আমি জালটা টাঙিয়ে ফেলেছি, আমরা দুজন মিলে ধরেছি, ধরে আর টাঙিয়ে ফেলেছি। তো এবার আমি বাড়িতে চলে যাব। আবার মা আসার কথা আছে। তো এখনও রান্না বান্না করিনি, বাড়িতে গিয়ে আবার রান্না করব। তো দেখো, আর কি সুন্দর লাগছে টমেটো ক্ষেতটা, সত্যিই মানে এত সবুজে সবুজ লাগছে। তো আমার জাল টাঙানো হয়ে গেছে, আমি এবার বাড়িতে চলে যাচ্ছি। কি আর করা যাবে, রোদ্দুরও পড়েছে, মাথা টাথা যন্ত্রণা করছে, আমার হাজবেন্ড ওইটুকু একাই দিয়ে নেবে। আর কি বলো তো, গাছগুলো এত সুন্দর সবুজ সবুজ লাগছিল তো, আর যখন পেকে যাবে আরও সুন্দর লাগবে দেখতে। তো দেখো, আমি বাড়িতে চলে এসেছি, এসে রান্না শুরু করেছি। আর তখনই মা ফোন করে বলছে যে মার খুব শরীর খারাপ, তার জন্য বোনের সাথে করে আসছিল, বোনের বাড়িতে চলে গেছে। ওই জন্য এগুলো কেটে রান্না করব ভেবেছি, তাই রেখে দিলাম। আর বেলা চলে গেছে, আর অনেক তরকারি করেই বা কী করবো, তার জন্য আর করলাম না, অল্প কিছু করে ছেড়ে দিয়েছি। তো তারপরে দেখো, আমি ছাদে চলে এসেছি, আর ছাদে এসে দেখছি যে আলো চালগুলো রোদ্দুরে রয়েছে। তো ওগুলো আমি ঝেড়ে ফেলবো, কিন্তু ঝাড়তে গিয়ে দেখছি ইঁদুরে না কুলোটা কেটে দিয়েছে। তার জন্য আমি তালের পাতা কেটে আর ওটা ঠিক করলাম। তো তারপরে আমি চালটা ঝাড়বো। আর কি বলো তো, এই তো পৌষ মাসটা মানেই পিঠে খাওয়ার সময়। আর এই পিঠে খাওয়ার সময়টাতেই তো আলো চাল ভাঙাতে হবে। তারপরে ওই যে গুঁড়ি করে আনতে হবে, তাই না? তো ওই গুঁড়িটা করার জন্যই আমি চাল কটা সুন্দর করে বেছে দিচ্ছি। আর আমি যে রকমারি রকমারি পিঠেগুলো করব, অবশ্যই আমি শেয়ার করব তোমাদেরকে, অবশ্যই কিন্তু দেখো। আর সত্যি কথা, আমার মা না খুব সুন্দর সুন্দর পিঠে বানাতো। তো আমিও ওইগুলো দেখে দেখে আমিও শিখেছি কিছু, আর ইউটিউব দেখেও কিছু কিছু শিখেছি। তো আমি সেগুলোই আমি করব। তো আর বছরে আমি তো পিঠে মিঠে করিনি কিছুই। তো তার আগের বছরে অনেক রকম পিঠে করেছিলাম। তো এবারও ভাবছি কিছু কিছু পিঠে করব। তো সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করব, অবশ্যই দেখো। তো দেখো, আমার চাল ঝাড়া প্রায় হয়ে গেছে। আর এর মধ্যেও কি বলো তো, শুধু কাঁকড়, ওই কাঁকড়গুলো আর কি বেছে নিচ্ছি। আর ওই ধান রয়েছে, সেইগুলো বেছে বেছে নিচ্ছি। আবার সন্ধ্যাবেলা ভাঙিয়ে আনবে, আর এখন থেকেই পিঠে খাওয়া শুরু করে দেবো, ভাঙিয়ে আনলেই পিঠে খাওয়া শুরু করে দেবো। তোমরা কি চালের গুঁড়ি কিনেই খাও, নাকি কিনে তৈরি করো, নাকি তোমাদেরও সবার ঘরেই থাকে এরকম আলো চাল? অবশ্য যারা চাষবাস করে তাদের ঘরেই থাকবে। তো আমরা তো চাষবাস করি, তাই আমাদের ঘরে রয়েছে। আর যারা চাষবাস করে না তারা তো কিনেই খাবে, তাই না? তো ওই যে কিনে যে চালের গুঁড়িটা হয়, সেরকম পিঠে আমি জানি না সেরকম ভালো হয় কি না। তো আমরা নিজেরভাবে যেগুলো মেশিনে কুটে আনা হয়, নিজের হাতেও যেটা ভিজিয়ে তৈরি করা হয়,
সেটাতেও ভালো পিঠে তৈরি হয়। আর দেখো এত ঠান্ডা পড়েছে, তো আমি চাদর গায়ে দিয়ে বসে পড়েছি। সত্যি কথা, আমি সব সময়ই চাদর গায়ে দিয়েই থাকি, কেননা আমার বেশি ঠান্ডা। গরমের সময় যেমন খুব গরম, আবার ঠান্ডার সময়ও তেমন খুব ঠান্ডা। আর দেখো চালের মধ্যেও কত পাথর, দেখতেই পাচ্ছ কত কাঁকড় বড় বড়। তো ওই জন্যই এগুলো বেছে বেছে নিচ্ছি। আর আমাদের সরু ধানের চাল তো, ওই জন্য ওইগুলো আর নিইনি, অন্য একজনের কাছ থেকে নিয়ে এসেছিলাম। কি বলো তো, মোটা ধানের আলো চালের গুঁড়ি হলে ভালো হয়। তো দেখো তারপরে আমি আবার ওগুলো করে, আর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছি রুটি করতে। আর একটু ঠান্ডার সময় রুটি খেলে ভালোই লাগে। তো এখনকার মতো বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে একটু ব্লগটা খুবই ছোট হয়ে গেছে, তো পরে আরও একটা ব্লগ নিয়ে চলে আসবো। সবাই পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো।